হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আমার ব্লগটা শুরু করেছি আমার ছেলের ড্রয়িং আর্টস ক্লাস থেকে। এটা হচ্ছে ওদের একটা প্রতিযোগিতা চলছে এখানে। আর এই প্রতিযোগিতার জন্য কিন্তু আমাদের শিল্পকলা একাডেমিতে আমরা গিয়েছিলাম। তো ছেলে অনেক ইনসিস্ট করছিল ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আর যেহেতু ও স্কুলে ওর ক্লাসে ফার্স্ট হয়েছিল, আর এই জন্য কিন্তু ওকে এখানে সিলেক্ট করা হয়েছে। ওদের ক্লাস থেকে 3 জনকে সিলেক্ট করা হয়েছে। আর যারা ইন্টারেস্ট ছিল তারাও কিন্তু অনেকে দেখাতে এসেছে। এখানে বরিশাল শহরে টোটালি সবাই কিন্তু যে কটা স্কুল ছিল, সব স্কুল থেকে কিন্তু বাচ্চারা এসে এখানে ড্রয়িং প্রতিযোগিতা নিয়েছিল। আর যেহেতু ওদের থিম ছিল শহীদ মিনার, আর এই যেহেতু 21শে ফেব্রুয়ারির জন্য এই ড্রয়িং প্রতিযোগিতা হচ্ছিল, আর এই তো জাস্ট বাচ্চাদেরকে নিয়ে এসেছি। আর যেহেতু খুব ইনসিস্ট করছিল যে মা আমি যাব, তো না করতে পারিনি। আমার সততা ব্যস্ততার পরেও কিন্তু আমি ওদেরকে নিয়ে এসেছি। আর এই তো ওদের ক্লাসগুলো হচ্ছে। আর মাশাআল্লাহ দিল ও কিন্তু এখানে একটা ভালো একটা রেজাল্ট করেছিল। আর এই তো ওদের ড্রয়িং প্রতিযোগিতাটা কিন্তু একদম শুরু হয়ে গেছে। আর এই রেজাল্টটা কিন্তু পরের দিন দিয়ে দিয়েছিল, বাট আমি যেতে পারিনি, এই জন্য শ্যুট করতে পারিনি। পরের দিন স্কুল থেকে ম্যাম কাছ থেকে ওর গিফট সংগ্রহ করা হয়েছিল। আর এখানে কিন্তু ছোট ছোট অনেক বাচ্চারা ছিল, আমার দেখতে খুব ভালো লাগছিল। ওরা নিজে মনের মতো করে জাস্ট আঁকছিল। আর এই ছিল আমার ছোট ছেলের, ও যেখানে কোচিং করে, এখানে হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। তো ওখানে সবার জন্য আমি কেক নিয়ে গিয়েছিলাম, তখন কিছু পিক নিয়েছিলাম, সেই পিকটি আমি শেয়ার করলাম। আর যেহেতু আমার কেকের দোকান আছে, বাচ্চারা কেক কিন্তু অনেক বেশি পছন্দ করে, কেকটা নিয়ে গিয়েছিলাম। আর এই তো সন্ধ্যার দিকে প্র্যাকটিস তৈরি করেছিলাম। তো বাসায় অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু প্র্যাকটিস তৈরি করব। আসলে আমি কখনো বাসায় কিন্তু এভাবে একা প্র্যাকটিস তৈরি করিনি। আর যেহেতু আপনার ভাইয়া আসছে, এই জন্য আমি বাটার দিয়ে খুব সুন্দর করে প্যাটিসটা তৈরি করেছিলাম। বাট প্যাটিসটা আরেকটু বেশি ফুটতো যদি আমি চারপাশটা একটু ভালো করে কেটে দিতাম। বাট আমি কিন্তু একটু তাড়াহুড়া করেছিলাম, এই জন্য কিন্তু কাটাও হয়নি, কিন্তু খেতে অসম্ভব টেস্টি ছিল। আর এই তো শবে বরাতের প্রিপারেশন চলছে। যেহেতু কাল শবে বরাত, খালামুনি দিয়ে হালুয়া করেছিলাম, বুটের হালুয়া। আর এই তো শবে বরাতের দিনে আমি বাসায় কিছু হালুয়া তৈরি করেছিলাম, সেই ফুটেজগুলো নিয়েছিলাম। আর বাচ্চারা কিন্তু খেয়ে অলরেডি দেখেন বেড়ে গেছে নামাজ পড়তে। আসলে শবে বরাতের নামাজটা কিন্তু অনেকে বলে নেই, বাট আমি বলবো যেহেতু একটা ট্রেডিশনালভাবে সবাই একটু নামাজ পড়ে, এটাও কেন মানুষ বাধা দেয় সেটাই আমি বুঝি না। আর এটা ছিল আমি শবে বরাতের দিন কিছু হালুয়া তৈরি করেছিলাম। আমার হালুয়া তৈরি করতে আসলে ভীষণ ভালো লাগে। আর তার ফাঁক থেকে আমার হাজব্যান্ড বার্গার এবং কোল্ড কফি অর্ডার করে দিয়েছিল, আর এগুলো পার্সেল বাসায় দিয়ে গিয়েছে। আর আমি জাস্ট একটু ফুটেজ দিয়ে রেখেছিলাম। আর পরে আপুরা আসছিল, তো আমরা সবাই মিলে কিন্তু এবার শবে বরাত পালন করেছিলাম। তো এই তো এখানে গরু মাংস রান্না করা হয়েছে। যেহেতু আমাদের ফ্যামিলি অনেক বড়, যখন আমার ভাই বোনের এক হই তখন কিন্তু অনেক বেশি অনেক কিছু একসাথে তৈরি করতে হয়। তো এবার শবে বরাতে ভেবেছিলাম সবাই একসাথে খাবো, আর তার জন্যই কিন্তু এই প্রিপারেশন করা। আর যেহেতু দুদিন পর বাবা মার নামে এটা মিলাদ দেবো, আর এই জন্য আমরা সবাই একসাথে হয়েছিলাম, শবে বরাতটাও একসাথে কাটাবো করে। আর এখানে আর এই তো সবাই মিলেই কিন্তু আমরা এই প্রিপারেশনটা করেছিলাম। আর তার ফাঁকে কিন্তু আমার এটা কেক ডেলিভারি ছিল, তো ওই কেকটা আমি জাস্ট তাড়াতাড়ি করে বানিয়ে এটা দিয়ে দিয়েছিলাম। আর এটা 1 পাউন্ডের কেক ছিল। আর এই কেকটা কিন্তু রেডি করতে আমার বেশি টাইম আমি নিইনি, আমার সব কিছু রেডি করা ছিল, জাস্ট আমি তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছিলাম। আর এই কাজটা আমি সেদিন নিয়েছিলাম, কাজটা আমার খুবই পছন্দ হয়েছিল। আর এই তো পরের দিন নাস্তা করছিলাম, তখন এই শ্যুটা নিয়ে নিয়েছিলাম। খালামণিকে বললাম যেহেতু আমি ঢাকায় যাব 1 মাসের জন্য, তো আমাকে একটি বিবিখানা পিঠা তৈরি করে দিতে। যেহেতু আমার বিবিখানা পিঠাটা অনেক বেশি ভালো লাগে, আর সব জিনিসগুলো আমি আগে রেডি করে রেখেছিলাম। আর এই তো জাস্ট খালামণিটা তো রেডি করে রেখে নিয়ে এসেছে। আর সাথে আমি একটু কেক রেখেছিলাম আজকে। আর দুপুরে বাচ্চাদের জন্য ভেজিটেবল বান নিয়ে এসেছিলাম, বাট ওরা খায়নি। ওদের সাথে একটু রাগারাগি করেছিলাম বলে ওরা রাগ করে কিন্তু সেই বানগুলো রয়ে গেছে, খাওয়া হয়নি।
তো আমার চা দিয়ে কিন্তু কেক খেতে ভীষণ ভালো লাগে, আর বিবিখানা পিঠাটাও অনেক বেশি ভালো লাগে খেতে। তো আমি চা নিয়ে নিয়েছি সন্ধ্যায়, যেহেতু আমি চাটা আসলে ইদানিং একটু স্কিপ করছি, সকালে একবারই খাওয়ার চেষ্টা করছি, যেহেতু আমার ডায়াবেটিসটা একটু কন্ট্রোলে রাখতে হবে। আর এই তো পিঠাটার কিছু পিকচার নিয়ে নিয়েছিলাম। আর এটা ছিল মিলাদের দিন ছবি। এটা হচ্ছে আমার ছোটো মা, আমার ছোটো বোনের মেয়ে। খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, হিজাব পরেছে। আর এই পিকচারগুলো আমি নিয়ে রেখেছিলাম, আর তাই এখানে সেট করে দিলাম। আমার ছেলেকে কোলে নিয়ে বসে আছে আমার ছোটো ছেলে। আমাদের এখানে খুবই চাকচকপূর্ণ ছিল। এখানে সেদিন অনেক আর বরিশাল জিতেছে বলে বাচ্চারা কিন্তু অনেক বেশি হ্যাপি ছিল, এবং আমারও খুবই খুশি লাগতেছিল, কারণ অনেক দিন পর কিন্তু এদের জিতটা কিন্তু হাজির হয়েছে। অনেকবার ফাইনাল ওঠার পর জিততে পারেনি। আর এই তো আমাদের এখানে কিন্তু সেই দিন খিচুড়ি রান্না করা হয়েছিল, আর সব দোকানে দোকানে কিন্তু দিয়ে যাওয়া হয়েছিল। আর খিচুড়িটা খুব টেস্টিও ছিল। আর যেহেতু বরিশাল জিতেছিল, এর জন্য কিন্তু রান্না করা হয়েছিল প্রায় 6 টাকের মতো আমাদের এলাকায় রান্না করা হয়েছিল। আর আমি সেদিনকে চুড়ি পরেছিলাম, এটা শ্যুট করে নিলাম প্রায় 20 ইয়ার্স পরে কিন্তু আমি এটা পরেছিলাম। আর এটা ছিল একটা সারপ্রাইজ গিফট আমার হাজব্যান্ডের জন্য। আমি অনেক দিন ধরেই এই ব্রেসলেটটা কিনতে চাচ্ছিলাম, বাট হয়ে ওঠেনি। আসলে আমি চিন্তা করেছিলাম নিজের টাকায় কিনবো, তাহলে আমি আমার বিজনেসের টাকা দিয়ে কিন্তু এটা আমি কিনেছিলাম। আর ইটালি থেকে আমি বলেছিলাম যে আমার জন্য এরকম একটা ব্রেসলেট এনে দিতে। তো দোকানদারকে আমি আগে থেকেই বলেছিলাম, আর ওদের কাছে ছিল অনেক বেশি হেভি ছিল। আসলে এত বেশি হেভি কিন্তু রাফ ইউজ করা যায় না। আর আমি নিজের জন্য একটা ব্রেসলেট দেখেছিলাম, আর তখন আমার হাজব্যান্ডকে পিকচারটা পাঠিয়েছিলাম যে আমাকে এরকম একটা ব্রেসলেট কিনে দেবে। তো বলেছিল সাথে সাথে নিয়ে নাও, বাট আমি নিয়ে নিই, কারণ স্বর্ণের দাম এত বেশি বেড়ে গিয়েছিল। তো আমার দাম হিসাবে কিন্তু জিনিসটা অত বেশি ভালো লাগেনি। সুন্দর ছিল, বাট আমি চেষ্টা করবো পরে নিতে, আর এখন আমি নিইনি। আর এই তো আমার হাজব্যান্ডের জন্য যে ব্রেসলেটটা আমি নিয়েছিলাম, সেটা জাস্ট ছবি তুলে রেখেছিলাম, যেহেতু ওর বার্থডেও ছিল আর আমাদের ম্যারেজ ডে কিন্তু প্রায় 1-2 দিনে কিন্তু আগ পিছ এরকম একটা সময়। আর সেটা হচ্ছে এপ্রিলে, যেহেতু আমি ঢাকা চলে যাচ্ছি, এই জন্য আগে কিনে নিয়ে যাব। আর আমি যেহেতু ওর কাছে লুকাতে পারি না, হয়তো বা বলেও দেবো। আর এটা ছিল আমার বোনের মেয়ের বার্থডেতে, 6 মার্চ ওর বার্থডে ছিল। তো খুবই তাড়াহুড়ার ভিতরে কিন্তু আমরা এই কেকটা তৈরি করে ওর বার্থডেটা সেলিব্রেট করেছিলাম। তো ও খুবই ইনসিস্ট করছিল যেন ওর বার্থডেটা হয়, যেহেতু এবার নানা বাড়িতে আছে। তো সবাই মিলে ওর বার্থডেটা সেলিব্রেশন করলাম। খুবই কম প্রিপারেশনের ভিতরে কিন্তু আমরা এটা করেছিলাম, আর বাচ্চারা খুব মজা করছিল সবাই মিলে যে ও কাটবে ও কাটবে। আর দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু অনেকে ড্রেসও চেঞ্জ করেনি। আর এই তো সবাই মিলে কিন্তু কেকটা কাট করছিল। আসলে বাচ্চাদের এই ছোটো ছোটো খুশিটার ভিতরে কিন্তু অনেক বেশি বড় খুশি থাকে, আর আমরা চেষ্টা করি সবসময় ওদের এই খুশিগুলোকে শামিল হওয়াতে। আর এই তো জাস্ট কিছু ফটো আমি তুলে রেখেছিলাম। আর যেহেতু খুবই কম সময়ের ভিতরে কিন্তু আমরা কিন্তু এগুলো নিয়ে নিয়েছিলাম, আর যেহেতু একটু অল কেক তৈরি করে দিয়েছিলাম যেন ও দেখলে খুশি হয়ে যায়, আর কেকটা দেখে অনেক বেশি সারপ্রাইজও হয়েছিল। আর পরের দিন কিন্তু আমার দেবরের আবার পার্টি ছিল, ওর জন্য আবার 2 পাউন্ডের একটা কেক তৈরি করে নিয়েছিলাম। আর এখন প্রায় রাত 2টো বাজে, আর আমি বসে বসে কেক তৈরি করছিলাম। তো এই তো কেকের বিজনেসের কিন্তু বেশি শান্তি নেই, যখন ইচ্ছে তখনই কেক বানাতে যায়। আর আমি যখন নিরিবিলি থাকি ঘর, তখন বানাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ পছন্দ করি। যেহেতু সকালে চলে আসবে 7ই মার্চ, এই জন্য কিন্তু আমি আবার রাত্রে এটাকে প্রিপেয়ার করে রেখে দিয়েছিলাম। আর খুবই সুন্দর সিম্পলের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি। আর ও বলেছিল নামটা একটু বড় করে দিতে, এই জন্য কিন্তু আমি নামটা একটু বড় করে মাঝখানে স্পেসটা রেখে করেছিলাম, আর চারপাশ থেকে ফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম। আর কেকটা কিন্তু সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছিল। আজকের মতো ব্লগটা আমার এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট